এবং ধরে ইউটিউব থেকে একটা মেল দিয়েছে, এটা যারা ইউটিউবে কাজ করেন সবাইকে মেল দিয়েছে এবং আমাকে একটা মেল দিয়েছে অলরেডি। এই মেলটি পড়ে আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যেন মেলে কিছু জরুরি ভিত্তিক কিছু বিষয় নিয়ে আলাপ করা হয়েছে এবং এটা সবার জন্য প্রযোজ্য। আপনি যদি নতুন একটা চ্যানেল খুলে থাকেন তখনও, আর যদি যাদের পুরো চ্যানেল আছে তাদেরও জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেটা আমি আপনার সাথে শেয়ার করবো। মেলটা অনেক বড় ছিল, মেলের কিছু গুরুত্বপূর্ণ টপিক যেটা আমি লিখে রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি আপনি ইউটিউবে কাজ করার ইচ্ছুক থাকেন। আর মেলের প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইউটিউব ভিডিও ডাউনলোড। ইউটিউবে কিন্তু অনেক ভিডিও দেখেন, যারা ভিডিওটি দেখায় বলে যে এই ভিডিওটা ডাউনলোড করতে হবে কিভাবে, হ্যাঁ, কিন্তু তারা এই ভিডিওটা দেখায় না। আপনি ইউটিউবের কোনো ভিডিও ডাউনলোড করা যায় এরকম প্রসেসিং, এরকম কিছু আপনি আপনার ইউটিউব ভিডিওতে দেখাবেন না, সেটা রাইট। যদি দেখান তাহলে কিন্তু ইউটিউবের এটা লস হয়ে যায়। এই জন্য ইউটিউব বলছে যে ইউটিউব থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করা যায় এইসব আলাপ নিয়ে অথবা এইসব বিষয় নিয়ে কোনো ভিডিওই আপনার চ্যানেলে দিতে পারবেন না। 2 নম্বরটা হলো সেক্সুয়াল ভিডিও আপলোড। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবে কিন্তু শুধু যে বড় মানুষের ভিডিও দেখে এরকম না, ছোট মানুষরা কিন্তু ইউটিউব থেকে ভিডিও দেখে এবং ভালো ভালো কিছু শিক্ষণীয় ভিডিও দেখে, নাটক দেখে, মুভি দেখে, অনেক কিছু দেখে। কিন্তু এখানে যদি কোনো 18+ কোনো ভিডিও আপনি দিয়ে থাকেন, আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকেন, এটা আপনি ডিলিট করে ফেলেন, কেননা এরকম কোনো ভিডিওই অ্যাকসেপ্ট করবে না ইউটিউবে, ঠিক আছে। 3 নম্বরটা হলো একটা ভিডিও বারবার আপলোড করা। এখন এটা আপনি বলবেন যে একটা ভিডিও বারবার আপলোড করে কিভাবে, আমি বলি। আপনি একটা ভিডিও আপলোড করলেন একটা টপিক নিয়ে, এখন সেই ভিডিওটা দেখলেন আপনি ইউটিউবে এখন ভিউ হচ্ছে না, আপনি কি করলেন, ডিলিট করলেন, আবার একটু পর আবার আপলোড করেন যেন ভিডিওতে ভিউস আসে। এটা করা যাবে না, একটা ভিডিও 2বার আপলোড করা যাবে না। হ্যাঁ, আপনি ভিডিওটা কেটে ফেললেন, কয়েকদিন পর হয়তো অন্য টপিক নিয়ে ভিডিও আপলোড করবেন, সেই টপিক নিয়ে আপনাকে ভিডিও আপলোড করা লাগবে না, আবার এটা রিপ্লেসে পড়ে যায়, এটা করা যাবে না। 4 নম্বর বিষয় হলো যে এক টপিকের ভিডিও বারবার আপলোড করা যাবে না। এখন আপনারা বলবেন যে এক টপিকের ভিডিও বারবার কেন আপলোড করা পারবেন না, দেখেন আমি বলি। আপনি যেটা এখন একটা ভিডিও বানান যে কিভাবে ইউটিউব চ্যানেল খোলা যায়, এটা কালকে আমার বানালেন কিভাবে ইউটিউব চ্যানেল খোলা যায়, আবার পরশুদিন বানালেন কিভাবে ইউটিউব চ্যানেল খোলা যায়। দেখেন এক টপিকের উপরে কিন্তু আপনি 3 দিনে একটা না ভিডিও বানিয়েছেন, এটা করা যাবে না। এক টপিকের ভিডিও আপনি বানাতে পারবেন কিন্তু গ্যাপ দিয়ে দিতে হবে। যেরকম আপনি আজকে বানালেন, 3 দিন পর 5 দিন পর আবার ওই টপিক নিয়ে ভিডিও বানাতেন, ইউটিউবে এটা অ্যাকসেপ্ট করবে। কিন্তু এক টপিক নিয়ে আপনি প্রতিদিনই ভিডিও করলে সেটা কিন্তু হওয়া যাবে না। 5 নম্বর বিষয় হলো মিসলিডিং। হ্যাঁ বন্ধুরা, মিসলিডিং হলো আপনি ইউটিউবে যে ভিডিওটা আপলোড করতেছেন, যেটা থাম্বনেল দিয়েছেন, সেই থাম্বনেলে আপনার যা থাকবে আপনি ভিডিওতে তাই থাকতে হবে। ধরে নিলাম আপনি ইউটিউবে ভিডিও আপলোড করলেন যে কিভাবে ইউটিউব চ্যানেল খোলা যায়, আর আপনি দিয়ে দিলেন হলো কিভাবে ভিডিও আপলোড করা যায়। এটা কিন্তু 2 রকম হয়ে গেল, এই জন্য এটা করা যাবে না। আপনি যদি ভিডিও দেন যে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা যায়, তাহলে আপনার থাম্বনেলটাও থাকবে কিভাবে ভিডিও আপলোড করা যায়। হালকা পাতলা একটু চেঞ্জ করতে পারবেন, কিন্তু বেশি চেঞ্জ করা যাবে না, আপনার থাম্বনেলের মধ্যে ভিডিওর সাথে ম্যাচিং থাকবে। 6 নম্বর বিষয়টা হলো ফেক ভিউজ আনা যাবে না ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, ফেক ভিউজ যদি আপনি আনেন তাহলে কিন্তু ইউটিউব এটা বুঝে যাবে, আর তখনই আপনার চ্যানেলটাকে সমস্যা হয়ে যাবে। এখন বলবেন যে ফেক ভিউজটাকে, আমি আপনাদেরকে বলি, আপনি আপনার চ্যানেলের ভিউজের জন্য ওয়েবসাইট আলাদা মানুষের কাছে অথবা অন্য জনের থেকে আপনি ভিউজ আনতেছেন জোরপূর্বক, তাহলে কিন্তু হবে না, অর্গানিক ভিউ হবে। আপনার চ্যানেলে যেটা অর্গানিক ভিউ মানে হলো আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেখান থেকে যদি 5টা ভিউজ অর্গানিক আসে মানুষের কাছে, তো অবশ্যই একটু পাঠাবে। তখন যদি সেই ভিডিওটা মানুষ ক্লিক করে দেখে সেটা অর্গানিক ভিউ। যদি আপনি এটাকে টাকাতে কিনে আনেন অথবা কোনো ফেসবুকে নেন অথবা কোনো সোশ্যাল সাইট অথবা যে কোনো সাইট থেকে যদি এটা কিনে আনেন তাহলে কিন্তু ওটা হবে না, আপনার অর্গানিক ভিউজ লাগবে, এটাকে ফেক ভিউজ বলে। এই ভিউজ আপনার চল। 7 নম্বর বিষয়টা হলো একবারে শেষ বিষয়, সেটা হলো স্প্যাম লিঙ্ক শেয়ার করে যাবে না। স্প্যাম মেসেজটা যেরকম, তা আমরা বলি কাউকে আপনি কমেন্ট করবেন, সেখানে আপনি আপনার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলে তাহলে কিন্তু হবে না। এরকম করলে আপনার চ্যানেলটা সমস্যা হতে পারে। এই জন্য আপনি যে কোনো জায়গায় লিঙ্ক শেয়ার করবেন, কিন্তু আপনার কমেন্টে না কাউকে করবেন না, কমেন্টে যে লিঙ্ক শেয়ার করবেন এরকম কোনো লিঙ্ক শেয়ার করা যাবে না। আচ্ছা, একটা বিষয় সবার মাথায় কিন্তু একটা সমস্যা থাকে, সেটা হলো যে মানুষ মনে করে ভিডিওর লিঙ্ক ভিডিও বেশিরভাগ শেয়ার করলে মনে হয় ভিডিওতে বেশি ভিউজ হয়। এটা একবারে মিথ্যা কথা। আপনার শেয়ারের একটা অপশন আছে, আমি আপনাদেরকে বলে দিই, যেটা বরাস টেকি অনুযায়ী, সেটা হলো আপনি যদি আপনার ভিডিওটাকে শেয়ার করতে চান তাহলে কিন্তু ইউটিউব শেয়ার করে একটা অপশন দিয়েছে। কোনটা আমি আপনাকে বলি, অনেক সময় কিন্তু ভিডিওর নিচে শেয়ার একটা অপশন থাকে, সেটা কিন্তু আপনি চাইলে রিউজ পোস্ট করে আপনার ইউটিউব চ্যানেলে শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু মানুষের কাছে যাবে। আপনি যদি এটা ইউটিউবের থেকে নিয়ে শেয়ার করে ফেসবুকে দেন তাহলে কিন্তু এটা হবে না। অনেকজন এরকম করে থাকে, আমি আগে করতাম। আপনি যদি আপনার ভিডিওটা ফেসবুকে শেয়ার করেন, হয়তো বা এটা ভুল হতে পারে, কেননা আপনি ফেসবুকে শেয়ার করেছেন সেখানে কিন্তু আপনার ক্যাটাগরির মানুষ নাও থাকতে পারে,
এখানে কিন্তু অন্য ক্যাটাগরি মানুষ থাকতে পারে। দেখা যাচ্ছে আপনার ভিডিওটা হলো ইউটিউব রিলেটেড, কিন্তু আপনার বেশিরভাগ ফেসবুকের মানুষটি আপনার হলো, অথবা বন্ধুটি ফলোয়ারটি হলো নাটক দেখে, মুভি দেখে। আপনি যদি ইউটিউবের ভিডিও দেন তখন কিন্তু সেই এখানে ক্লিক করবে না, এটা আবার নিচে চলে যাবে। ইউটিউব মনে করবে যে এই লিঙ্কটা শেয়ার করার পর ওই লিঙ্কটা কোনো কাজ হচ্ছে না। আপনি যদি কোনো ফেসবুকে শেয়ার করেন, সেই ফেসবুক যদি রানিং থাকে, অ্যাক্টিভ থাকে, সে ফেসবুক পেজে যদি ভালো একটা ফলোয়ার হয়, তখন কিন্তু সেই টপিক রিলেটেড হলে মানুষ ক্লিক করতে পারে, ঠিক না? এই জন্য ভিডিও শেয়ার করবেন, আপনার চ্যানেলে রিপোস্ট করেন, এবং আপনি এখানে কমিউনিটি পোস্টের একটা অপশন আছে, সেখানে পোস্ট করতে পারেন, সেটা আপনার জন্য বেটার হবে। কিন্তু এমনিতে আপনি ভিডিওটা শেয়ার করার দরকার নেই। অর্গানিক যে ভিউজটা আনবে সেটা আপনার চ্যানেলের জন্য অনেক ভালো হবে। আপনার চ্যানেল যদি নতুন হয়ে থাকে, আপনি যদি আপনার ভিডিওতে 5-6টা ভিউজ আসে প্রতিদিনও, তাও আপনি মনে করবেন যে আপনার চ্যানেলটা সুরক্ষিত আছে। যেহেতু এই ছিল আজকে ভিডিওটা, যে আমার কাছে একটা মেইল আসেন, সেই মেইলটা আজকে আপনার সাথে শেয়ার করলাম, যে মেইলটার কাহিনীটা কি, ঠিক না? আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করতে বলবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন। দেখবেন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।